রাধে রাধে। তো আবারও নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওতে আছে ঠাকুরের মূর্তি। এটা নারায়ণ ঠাকুর। লক্ষ্মী আসেনি, লক্ষ্মী বাড়িতেই আছে। ছোট্ট একটা গোপু সোনাও এসেছে সাথে। আর এই বড় মূর্তিটা দুটো এসেছে। আর এনারা যাদের বাড়ির অতিথি, তাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে। ওরা হয়তো খেলাধুলা করতে করতে মূর্তিগুলোর চোখগুলোই উঠিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছ, আমি তার জন্য ক্লে দিয়ে আগে দুটোরই চোখ লাগিয়ে নিয়েছি। তারপরে পরিষ্কার করে নিয়ে কালার করা শুরু করেছি। ভিডিওতে শুধু বড় মূর্তিটাই আছে। শেষে গিয়ে শুধু একবার গোপু সোনাকে দেখতে পাবে। যেই কাকিমণি দিয়ে গেছে, আমাকে শুধু বলেছে যে চোখটা ঠিক করে দিতে। আর আমি হাতে মূর্তিগুলো পেয়ে যে শুধু চোখটাই ঠিক করে দিয়ে দেব, এটা তো অসম্ভব ব্যাপার। তাই আমি আমার ইচ্ছা মতো রং করে নিচ্ছি। যেহেতু কাকিমণি জানে না যে এটাতে কোনো কালার হবে, যে উনি ডিমান্ড করবে, তো আমি আমার ইচ্ছা মতোই করছি। এর আগেও মূর্তি সাজিয়েছি, তো সেগুলো এরকমভাবেই করেছি সবগুলো। মূর্তি সাজানোর জন্য কোথাও গেলে পারে আমি সঙ্গে আমার বান্ধবীকে নিয়ে যাই, বাট এটা যেহেতু বাড়ি আর হঠাৎ করেই কাকিমণি দিয়ে গেছে, তাই আমি একাই করছি। রং করার পরে এত সুন্দর লাগে দেখতে, মন চায় যেন দেখতেই থাকি। কালকে কমপ্লিট করার পর 1 ঘন্টা না হলে দেখছি বসে বসে। আর ওরা যেহেতু আমার রুমে ছিল, তো আমার মন চাইছিল না যে আমি রুম থেকে বের হই। ভগবান তো এমনিই সুন্দর, সাজানোর পরে আরও একটু সুন্দর দেখা যায়। আর যখন নিজের জায়গায় গিয়ে বসবে, যখন সব পোশাক পরাবে, তারপর তো আরও যে কত সুন্দর লাগবে, বাট আমি দেখতে পারবো না। একটু খারাপ লাগছে, কারণ আমার কাছে শুধু নারায়ণ এসেছে, লক্ষ্মী আসেনি। যখন দুজনকে এক জায়গা বসাবে, তখন মা লক্ষ্মী হয়তো একটু রাগ হবে, যেরকম আমরা হই, যে নারায়ণ সাজুগুজু করছে, মা লক্ষ্মী ফাঁকা পড়ে যাবে। আর কাকিমণি আমাকে বলেছে যেতে, বাড়িতে গিয়ে করে আসতে, বাট জানি না আমি যেতে পারবো কি না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, ভিডিও ছোট বড় একটা ব্যাপার নিয়ে, এটাতেও বলছি, কারণ এটা 2 মিনিট পার হয়ে গেছে ভিডিও। আমি কিন্তু ছোট গোপালকে সাজানোর সময় ভিডিও করিনি, করলে হয়তো ভিডিওটা আরও বড় হতো। তো কথা বলতে বলতে শেষ কাজ, আর এই যে ফাইনাল লুক কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। এবং শেষে আমি দুজনকেই একসঙ্গে একটু দেখিয়ে দিলাম। এখন টাটা।